আরও একবার দেশি বন্দুক ও গুলি উদ্ধার হলো নদিয়ার কল্যাণীতে। বৃহস্পতিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার অন্তর্গত সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেশি বন্দুক এবং গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। দুটি দেশি বন্দুক ও 3 রাউন্ড কার্তুজ পুলিশ উদ্ধার করল ওই দুই যুবক থেকে। শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের। তবে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই চক্রের সাথে কে বা কারা যুক্ত তার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই সম্পূর্ণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বন্দুক ও গুলি উদ্ধার হয়েছে নদিয়ায়। ভোট গণনার আগে একাধিক বন্দুক, গুলি, বোমা উদ্ধার করেছিল নদিয়ার রানাঘাট থানার পুলিশ। এরপর নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বন্দুক ও গুলি সহ গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রের খবর, 43 বছর বয়সী ওই ব্যক্তির নাম ছিল মোহাম্মদ জিয়ারুল রহমান। ওই ব্যক্তির কাছে বন্দুক আছে। গোপন সূত্রের খবর পেয়ে যায় হাঁসখালি থানার পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে উদ্ধার করা হয় একটি দেশি বন্দুক এবং 1 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রের খবর, মোহাম্মদ জিয়ারুল রহমান নামক ওই ব্যক্তিকে হাঁসখালি থানার বগুলা স্টেশন পাড়া থেকে বন্দুক সমেত গ্রেপ্তার করা হয়েছিল। এবার বন্দুক ও গুলি উদ্ধার করা হলো নদিয়ার কল্যাণীতে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার অন্তর্গত সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেশি পিস্তল ও গুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশি বন্দুক ও 3 রাউন্ড কার্তুজ। পূর্বেও এরকম ঘটনার নিদর্শন রয়েছে নদিয়া জেলায়। বস্তুত এরকম ঘটনার তালিকা বেশ দীর্ঘ। জেলাবাসীর প্রশ্ন, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে রাজ্যে ঢোকে এই অবৈধ জিনিসপত্র? এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত এলাকাবাসী। ইতিপূর্বে লোকসভা ভোটের আগে, ভোট পর্বের মাঝে এবং ভোটের শেষ দিনেও রাজ্যের বিভিন্ন জেলায় বন্দুক, পিস্তল, বোমা উদ্ধারের ঘটনা ঘটে গেছে। এমনকি লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিনও বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। লোকসভা ভোটের আগে বোমা উদ্ধার হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে। তারও পূর্বে বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজিনগর থানার ছেতিয়ালি ঘোষপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটেছিল। সে এলাকায় বোমা উদ্ধার করা হয়েছিল বাঁধের ধার থেকে। বৃহস্পতিবার গভীর রাতে কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার অন্তর্গত সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল দুই যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল দুটি দেশি বন্দুক ও 3 রাউন্ড কার্তুজ। শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত ওই দুই যুবককে। অন্যদিকে এই চক্রের সাথে কে বা কারা যুক্ত আছে তার তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে অভিযুক্তদের। কার থেকে এই বন্দুক ও গুলি পেয়েছে এই দুই দুষ্কৃতী, সেগুলি দিয়ে কি করার উদ্দেশ্য ছিল তাদের, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রায় সংবাদের শিরোনামে উঠে আসে এ রাজ্যে বেআইনি বন্দুকগুলি উদ্ধারের ঘটনা। এর সাথে সাথে আলোকপাত হয় বেশ কিছু প্রশ্নের উপর। প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এইসব বিপজ্জনক দ্রব্য এখানে সেখানে পৌঁছে যায় তা ভেবে ভীষণই উদ্বিগ্ন পুরো পশ্চিমবঙ্গের পাশাপাশি নদিয়া জেলার বাসিন্দারাও। এর নেপথ্যে অন্য কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা সে প্রশ্নের উত্তরও অবিদিত সকলের কাছে।